নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমরা ধর্ম ধর্ম করছি। আচ্ছা, আমরা কি সত্যি জানি ধর্ম কাকে বলে? মানে ধর্মটা কি? আমরা এতদিন শুনে এসেছি যে যা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে, মানে ধরে রেখেছি, আমাকেও ধরে রেখেছি। আমার মধ্যে ধর্ম মানে প্রাণ, প্রাণও ধর্ম, প্রাণ আছে বলে আমি কথা বলতে পারছি, আমাকে ধরে রেখেছি, সেই জন্যই আমি আছি। তাহলে আমি ওই ধর্ম মানে প্রাণ যদি না থাকে আমি মৃত। তাহলে এটা কি বলে ধর্ম? এক সুতোই বাঁধা আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, এক সুতোই বাঁধা আছে। এতটুকু একটু এদিক সেদিক হলেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা লয়চয় হয়ে যাবে। পৃথিবী কোথায় যে চলে যাবে, কোথায় তলিয়ে যাবে, কোনো খোঁজ পাওয়া যাবে না। তাহলে ধর্ম হচ্ছে যা ধারণ করে আছে। কিন্তু এখানে একটা ধর্ম যদি আমি স্বাভাবিকভাবে সহজ সরলভাবে আলোচনা করি, যেটা হচ্ছে ধর্ম হচ্ছে আমাদের স্বভাব। মানে প্রত্যেকটা জিনিসের একটা স্বভাব, মানে নিজস্ব ভাব আছে। আগুনের ধর্ম পুড়িয়ে দেয়া, আচ্ছা জলের ধর্ম ভাসিয়ে দেয়া, আরও অনেক কিছু। জলের ধর্ম আমাকে পরিষ্কার করা, আমি জল পান করে আমি জীবন ধারণ করি, জলের এইসব ধর্ম আছে। তার স্বভাব, এটাই স্বভাব, নিজস্ব ভাব, নিজস্ব রূপ। বাতাস থেকে সমস্ত কিছু সব নিজস্ব। তারপরে গাছ পাখি সব জীবজন্তু সবারই একটা নিজস্ব ভাব আছে, নিজস্ব রূপ আছে, স্বভাব। এটাই হচ্ছে ধর্ম। কিন্তু মানুষের ধর্মটা কি বলুন? মানুষের স্বভাব কিন্তু একরকম নয়। মানুষই পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর, মানুষই পৃথিবীতে সবচেয়ে বেইমান, মানুষই সবচেয়ে হিংস্র। মানুষই হচ্ছে একটা মানুষের জীবন নিতে দ্বিধা করে না, তার স্বভাব কিন্তু আলাদা। একটা পাখি যদি সে খাবার পায়, সে যতক্ষণ তার পেট ভরবে ততক্ষণ সে খাবে, তারপর সে উড়ে চলে যাবে তার বাসায়। আবার তারপরের দিন সে খাবার সঞ্চয় করবে, খাবার জোগাড় করবে। কিন্তু একটা মানুষ খাবে, আবার পরবর্তী প্রজন্মর পর প্রজন্ম জমিয়ে রাখার চেষ্টা করবে। এইটা হচ্ছে মানুষ। মানুষের হচ্ছে কিন্তু স্বভাব, মানে নিজস্ব একটা ভাব আছে, যেটা প্রত্যেক ধর্মগ্রন্থে আছে, যে নিজেকে জানো, আমি কোথায় ছিলাম, কোথায় যাব, আবার কোথায় থেকে এসেছি, আমার কি করা কর্তব্য এই পৃথিবীতে, এই স্বভাব নিজস্ব রূপ, এই জানাটাই হচ্ছে ধর্ম। এইটাকে জানলে পরেই কোনো মানুষ আর হিংসার আশ্রয় নেবে না, কোনো মানুষ আর মানুষকে মারবে না, কোনো মানুষ আর সঞ্চয় করবে না, কোনো মানুষকে ভালোবাসতে শিখবে। এই স্বভাবই হচ্ছে